বাচ্চাদেরকে খুশি করতে এখন বাসায় বানিয়ে ফেলুন স্পাইসি পটেটো স্প্রিংকেলস। এটা বানানো খুবই সহজ। তো মুক্তাস ইউনিক কিচেন থেকে আমি মুক্তা চলে আসলাম এটার খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তো প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 2টি সাইজের আলু। এখানে বড় মাঝারি দুটো সাইজ আমি নিয়েছি। একটি সাসলিকের কাঠি একটু প্রেসার দিয়ে এর ভিতরে প্রবেশ করাতে হবে। তো আমার মতে মাঝারি সাইজের আলুটাই সাসলিকের কাঠির সাথে অ্যাডজাস্ট হয়। আমি এখানে স্টিলের কাবাবের কাঠিটা ব্যবহার করে আলুটাকে হোল করেছিলাম, বাট আমার মতে এটা করলে হোল করে নিলে যখন কাবাবের কাঠিটা ঢুকানো হয় তখন আলুটার ভিতরে লুজ হয়ে যায়। তো সেক্ষেত্রে স্টিলের কাঠি ব্যবহার না করে সাসলিকের কাঠিটা ইউজ করাই বেটার। এখন একটি বটির সাহায্যে আমি এটাকে রাউন্ড শেপ করে গোল গোল রিং রিং করে কেটে নিব। তো যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে আলুটাকে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। তারপর একটু হালকা হাতে প্রেস করে করে এগুলাকে ছড়িয়ে দিতে হবে। তো কাটা হয়ে গেল পটেটো স্প্রিংকেলস। এবার আমি সব আলুগুলো এভাবে কেটে নিব। এখন একটি পাত্রের ভেতরে আমি ঠান্ডা পানি দিয়ে তার ভিতরে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিব। এরপর সমস্ত স্প্রিংকেলসগুলো আমি এর ভিতরে 20 মিনিট অথবা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। 20 মিনিট ভেজানোর পর এটা খানিকটা নরম হয়ে যাবে, তখন আমি একটি স্টেইনারের ভেতরে সবগুলো তুলে নিব। স্প্রিংকেলসের জন্য কোট তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, চাউলের গুঁড়ি এবং কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা, শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং লবণ। সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিলাম। এবার আমি এই সমস্ত উপকরণগুলো একটি ছড়ানো পাত্রের ভিতরে স্প্রিংকেলসগুলো রেখে তার ভিতরে ছিটিয়ে দিব। এখন এর সাথে ভালোভাবে মেশানোর জন্য আমি একটু পানির ছিটা দিব এবং খুব ভালোভাবে হাত দিয়ে এর ভেতরে মাখিয়ে নিব। এখন চুলার হিট মাঝারি আঁচে রেখে এগুলোকে আমি ডুবো তেলে ভাজবো। সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিব এবং একে একে কোট করে রাখা স্প্রিংকেলসগুলো এর ভিতরে দিয়ে দিব এবং মাঝারি আঁচে একটু সময় নিয়ে এপিট ওপিট উল্টিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। একে একে সমস্ত স্প্রিংকেলসগুলো আমি এভাবেই ভেজে নিব। এখন একটি সার্ভিং ডিশে এগুলোকে গরম গরম একটু স্পাইসি বিট লবণ মিশিয়ে পরিবেশন করব। এটি টমেটো সস এবং মেয়োনিজের সাথে মিলিয়ে খেতে খুবই ভালো লাগে এবং এটি খুব ক্রিস্পি হয়ে থাকে। বাসার ছোট থেকে বড় সবাই খুব মজা করে এটি খায়। আশা করি সবাই একবার বাসায় বানানোর জন্য ট্রাই করবেন। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।